নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ মাটার পনিরের রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ স্বাদের এই মাটার পনির কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই চলুন ঝটপট দেখে নেওয়া যায়। নিরামিষ দিনে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া মাটার পনির বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ মতো। তেল ভালো মতোই গরম হয়ে গেছিলো, তাই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো আর দুটো স্লাইস করে কেটে নেওয়া মাঝারি সাইজের টমেটো। তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর 12 থেকে 15টা মতো কাজু। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে সব কিছু ভালো মতো আমি প্রথমে ভেজে নেব। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভালো মতো সেদ্ধ করে নেব। আর টমেটো শুধুমাত্র যেহেতু আমি টমেটো দিয়ে করছি এটা, তাই জন্য টমেটো থেকে জল বেরোয় বলে আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি। যদি এর সাথে পেঁয়াজ বা আরও রসুন এসব কিছু থাকতো তাহলে আমি একটু হলেও জল ব্যবহার করতাম, কিন্তু টমেটো থেকে জল বেরোয় বলে আমি জল ব্যবহার করছি না। আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচনো। তবে ধনেপাতা কুচনোটা একদম অপশনাল, আপনাদের কাছে যদি সেই মোমেন্টে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা না দিয়েও করতে পারেন। দশ মিনিট পরে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে প্রথমে এটা ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এবার আমি প্রথমে পনিরটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো আমি এরকমভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। পনিরগুলো এরকমভাবে উল্টে পাল্টে একটুখানি গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। পনির ভাজা হয়ে গেল, তাই জন্য অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর যদি মনে হয় যে পনিরটা শক্ত আছে তাহলে একটা পাত্রে একটুখানি নুন আর একটু গরম জল দিয়ে তার মধ্যে যদি ভাজা পনিরগুলো বেশ কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিট রাখলেই হবে। ততক্ষণ যদি রাখা হয় তাহলে কিন্তু পনির নরম হয়ে যায়। তারপর দেখুন গ্রেভিটা বানানোর জন্য কিন্তু ওই পাত্রে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি, মোটামুটি বড় চামচের 1 চামচ মতো। তারপর ঘি গলে গেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সব গোটা গরম মশলাগুলো। তারপর এখন নাড়াচাড়া করতে করতে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গরম তেল বা ঘিতে যদি এরকমভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তবে এক্ষেত্রে একটা জ্বলে যাওয়ারও চান্স থাকে মশলাগুলো, সেজন্য আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর যদি মনে হয় পুড়ে যেতে পারে তাহলে হাতের কাছে জল রাখবেন, সঙ্গে সঙ্গে একটু হালকা 2-3 চামচ মতো জল দিয়ে দিলেই কিন্তু আর মশলা পুড়বে না। তারপর দেখুন মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাই মিক্সিতে পেস্ট করে। দিয়ে দিলাম একটুখানি গরম জল যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে 4-5 মিনিটের জন্য একটু মশলাটা জল দিয়ে একটু নাড়তে থাকবো। মিক্সির বাটি ধোয়া একটু জলও আমি অ্যাড করে দিলাম। এখন নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু লবণ। তবে লবণটা একটুখানি খেয়াল করে দিতে হবে, কারণ এর আগে যখন আমি টমেটোটা সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি একটু লবণ অ্যাড করেছিলাম, তাই জন্য এই সময় একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি মেজারিং কাপের 1 কাপ, যেটা ওজন হিসেবে 200 গ্রাম। আমি এই মাটার পনিরে 200 গ্রাম পনির ইউজ করেছি আর সেই অনুযায়ী আমি 200 গ্রাম মটরও ইউজ করেছি। নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আমি এখানে যেহেতু নর্মাল মটরশুঁটি ব্যবহার করেছি সেজন্য আমার 15-20 মিনিট সময় লাগবে। আপনি যদি ফ্রোজেন মটর ব্যবহার করেন সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট মতো রাখলেই হবে।
তবে আমি এর মাঝে কিন্তু একবার করে ঢাকা উঠিয়ে একটু করে জলও অ্যাড করে দিচ্ছিলাম, যেহেতু এই গ্রেভিতে একটু কাজু আছে সেজন্য সেটা একটু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, সেটা যাতে না হয় সেজন্য মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি এটা একদম লো আঁচে ভালো মতো রান্না করে নেব। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখানেও আমাকে ফলো করে নিতে পারে। ওখানেও আমি সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে থাকি। আর দেখুন নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এবারে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচনো। ভিডিওটা যদি এতক্ষণ দেখছেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।